ফিজিক্স এক্সাম আর নাই, কিন্তু বাস্তবে তোমাদের এই যে আশাটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না আনফরচুনেটলি। সো এই মুহূর্তে তোমাদের মাথায় ঘুরছে হাজারটা ফর্মুলা আর কনফিউশন, রাইট? কারণ রাত পোহালেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। সো তোমাদের এই লাস্ট মিনিটের প্যানিকটা দূর করতে আমি চলে এসেছি তোমাদের এক্সাম নাইট স্পেশাল এমসিকিউ মাস্টারি ক্লাস নিয়ে, যেখানে আমরা 300 টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট অ্যান্সারই দেখব না, সাথে কিছু শর্ট ট্রিক্স দেখব যেগুলো তোমাদের এক্সাম টাইমে দারুণ সময় কিন্তু সেভ করবে। কারণ এমসিকিউটা আলটিমেটলি শুধু তুমি যে তোমার নলেজ আছে সেটা না, তোমার টাইম ম্যানেজমেন্ট কেমন সেটাও কিন্তু তোমার এখানে প্রুফ করতে হয়। সো এই ক্লাসটা যদি তোমরা ঠিকভাবে করো, আমরা কিন্তু এটা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি প্রথমে কিছু ওয়ান লাইনার পাবা, যেগুলো তুমি যদি ভালো করে লাইন বাই লাইন পড়ে যেতে পারো, তোমার আর বইটা পুরাটা রিডিং পড়তে হবে না আশা করি। এরপরে সেকেন্ড স্টেপে আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং সাথে সাথে কিছু শর্ট ট্রিক যদি আসে আমরা সেগুলো সলভ করার ট্রাই করব। সো লেটস স্টার্ট দ্য শো। পেনটা কই রাখলাম? শাওয়া। আরে গেঞ্জাম রে, কতগুলো এমসিকিউ বুঝাই গেছে। আচ্ছা চলো এবার আমরা স্টার্ট করবো চ্যাপ্টার 7। সো আনফর্চুনেটলি দেখো সময় খুবই কম, কিন্তু আমাদের ডাবল কাজ করতে হচ্ছে এই যে এই চ্যাপ্টার 7 নিয়ে। চ্যাপ্টার 7টা আমাদের একবার রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখি যে এটার কোনো সাউন্ডই আসে নাই, খুবই দুঃখ পাইলাম। সো এরপরেও তোমাদের জন্য জিনিসটা করতেছি আবার, যাতে তোমাদের পরীক্ষায় একটু হইলেও তোমরা জিনিসটা থেকে হেল্প পাও। তুমি জাস্ট আমাদের জন্য দোয়া করবা, দ্যাটস এনাফ আশা করি। সো চলো স্টার্ট করি। কি আর করার, ডাবল রেকর্ডিং করতে হচ্ছে আর কি, এটা চলো কিছু করার নেই। এরপরেও তোমরা যদি সেটা পরে যদি ভালো করতে পারো, দ্যাটস এনাফ ফর মি, ঠিক আছে? সো আমরা শুরু করি আবারও। সো বলে দিছি আগে যে আমাদের শুরুতে আমাদের কিছু ওয়ান লাইনার থাকে। ওয়ান লাইনারগুলো হচ্ছে তোমরা ভালো করে একবার পড়ে যাবা, কারণ এখান থেকে বেসিক্যালি এমসিকিউটা আসবে। আমরা যে এমসিকিউগুলো সলভ করাচ্ছি ওই টাইপ বাই টাইপ ধরে ধরে করাচ্ছি, কিন্তু এই যে ওয়ান লাইনারগুলো এইগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও, তোমার আর বইটা রিডিং পড়তে হবে না, ঠিক আছে? তো ওয়ান লাইনারগুলো পড়ে যাবা। কিছু গ্রাফ টাফ থেকে কোশ্চেন আসে, এই গ্রাফ এখানে দিয়ে দিছি, কোনগুলো আসে কিভাবে আসে সব দিয়ে দেওয়া হয়েছে, এগুলো একবার করে পড়ে যাবা, ঠিক আছে? তো এমসিকিউ শুরু করে চলো। এমসিকিউ কি, দ্য নেট ফোর্স বিটুইন দ্য মলিকিউলস অফ এ সাবস্টেন্স বিকামস জিরো। কখন জিরো হয় আমাদের নেট ফোর্সটা? যখন একটা সাবস্টেন্সের মধ্যে আমাদের দুইটা অ্যাটম তাদের যে ইকুইলিব্রিয়াম পজিশনটা থাকে, তারা নর্মাল স্টেট যেটা সেটাই তাদের ইকুইলিব্রিয়াম স্টেট, তখন এই অবজেক্টটাকে বা একটা ওয়্যার ধরো ওই সাবস্টেন্সটাকে আমি স্ট্রেচ করলাম, তো তখন তাদের মধ্যে অ্যাটমগুলোর ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে, তারা আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসতে চাইবে আবার। দ্যাট মিনস আমরা যখন স্ট্রেচ করতেছি তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা ক্রিয়েট হচ্ছে কাইন্ড অফ, আবার যখন তাদেরকে আমি কম্প্রেস করতেছি তাদের মধ্যে কিন্তু রিপালশন ফোর্স ক্রিয়েট হচ্ছে, তারা আবার আগের জায়গায় চলে যেতে চাচ্ছে। তো আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট বা ইকুইলিব্রিয়াম পজিশনে তাদের যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের আর নট, আর স্ট্রেচ করার পর বা কম্প্রেস করার পর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের আর। সো অবভিয়াসলি যখন দুইটা ইকুয়াল থাকবে তখনই আমাদের মধ্যে নেট ফোর্সটা জিরো হবে, কথা বুঝছো? সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই। ওকে চলো নেক্সট। নেক্সট বলছে আমাদের হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য অরিজিন অফ দ্য রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্স কখন হয়? ওই যে কম্প্রেস করা কাছাকাছি যখন আমরা নিয়ে আসলাম। সো কম্প্রেস তো এখন কাছাকাছি যখন নিয়ে আসবো, অ্যাটমের যেই অরবিটগুলো, ইলেকট্রনের যে অরবিট, এই অরবিটগুলো একটার একটার উপর সুপার পজিশন বা ওভারল্যাপ করে, ওই কারণেই হচ্ছে রিপালসিভ ফোর্স বা ওই জিনিসটা হয়ে থাকে। সো দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সারটা হবে ওভারল্যাপিং অফ ইলেকট্রন অরবিট, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল ফর সলিড। সলিডের জন্য কি কি অ্যাপ্লিকেবল হয় দেখো, ক্যান এক্সিস্ট ইন ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস স্টেট, ইয়েস দ্যাটস ট্রু। সেকেন্ড হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স ইজ লো। না, আমাদের সলিডের জন্য ইন্টার অ্যাটমিক যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা সবচেয়ে হাই থাকে। তারপরে তাহলে ইন্টারমলিকুলার যে ফোর্সটা সেটা কাদের জন্য হাই থাকে? এই যে আমি যদি এটা একটু লিখি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ যে ফোর্সটা সেটা সবচেয়ে বেশি হাই থাকে হচ্ছে আমাদের সলিডের জন্য, হাই সলিড, তারপরে হচ্ছে আমাদের লিকুইড, তারপরে হচ্ছে আমাদের জন্য গ্যাসের জন্য থাকে, ঠিক আছে? সো এরপরে আস্তে আস্তে হচ্ছে এই যে
ইন্টারমলিকুলার অ্যাটমিক যে ফোর্সটা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা সবচেয়ে সলিডের জন্য বেশি থাকে, সবচেয়ে হাই থাকে। সো দ্যাট মিনস এই যে লোটা এটা আসলে হাই হবে, কথা বুঝে আসছে, এটা হাই হবে। সো এই কারণে আমাদের 2 নাম্বার ট্রু না। ইন্টারমলিকুলার ডিসটেন্স সবচেয়ে কম থাকে হচ্ছে আমাদের ইয়েতে, কোথায়, এই যে সলিডের জন্য। তবে আমাদের সলিডের পরে যে লিকুইডের জন্য কিন্তু এটা আবার উল্টা। তাহলে ইন্টার মলিকুলার যে ডিসটেন্সটা সেটা যদি আমি এখন করতে চাই তাহলে সেটা কিন্তু উল্টা হবে, রাইট, তাই না? এই যে ইন্টারমলিকুলার ডিসটেন্স যেটা, সেই ডিসটেন্সটা কিন্তু আমাদের কাইন্ড অফ উল্টা হবে, ওই আগে যেটা পড়ছো এটা উল্টা হবে। তো গ্যাসের জন্য সবচেয়ে বেশি থাকে, তারপরে হচ্ছে আমাদের লিকুইডে থাকে, তারপরে হচ্ছে আমাদের সলিডে। তাহলে সলিডে তারা খুবই কাছাকাছি থাকে, কথা বুঝে আসছে। সলিডে সবচেয়ে কাছাকাছি থাকে, সো ডিসটেন্সটা স্মল থাকে। সো আমাদের 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট, দ্যাট ইজ বি। নেক্সটে বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স হচ্ছে একটা অ্যাটম, তার যতটুকু জায়গা জুড়ে তার ইনফ্লুয়েন্সটা বজায় থাকে আর কি, দ্যাট মিনস তার বাউন্ডারিটা, সে যতটুকু এরিয়ার মধ্যে আসলে একটা অ্যাটমকে অ্যাট্রাকশন বা রিপালশন করবে, ওই এরিয়াটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স অফ স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স। সো সেটা হচ্ছে আমাদের 10 মিটার। এই এরিয়ার মধ্যে সে যে আসুক না কেন সেটা হচ্ছে সে ওইভাবে ইনফ্লুয়েন্স হবে। নেক্সট হচ্ছে আমাদের হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড অবভিয়াসলি কোভ্যালেন্ট, নট আয়নিক। কেন আয়নিক না বলো তো? আয়নিকটা হচ্ছে কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক রিলেশনের মতো, যে একজন দিবে আর একজন অ্যাকসেপ্ট করবে। সো ওইখানে কিন্তু ওইটা বেশি স্ট্রং থাকতে পারে না, বেশি দিন লয়াল থাকতে পারে না। বাট কোভ্যালেন্টে কি হয় বলো তো? শেয়ার অ্যান্ড কেয়ার, রাইট? সো ওই শেয়ারের মাধ্যমে যেই স্ট্রং যেই আমাদের রিলেশনশিপটা হয় বা লয়াল থাকে, তখন হচ্ছে আমাদের সেটা স্ট্রং হয়, দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড। কথা বুঝে আসছে? সো এরপরে নেক্সটে চলো। নেক্সটে কি বলছে? হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ স্ট্রেস। স্ট্রেসের ডাইমেনশন, স্ট্রেস ইকুয়াল টু আমরা কি জানি বলতো? স্ট্রেস হচ্ছে 1 ইউনিট এরিয়ার উপর যে রেস্টোরিং ফোর্সটা, যে ফোর্সটা দিচ্ছে আমাদের, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেস। সো এটাকে আমরা কিন্তু প্রেসার দিয়েও ডিনোট করতে পারি, প্রেসারটাও সেম জিনিস, F/A। কথা বুঝে আসছে? সো এফ এর যে আমাদের, আমরা যদি এটার ইউনিট বের করতে বলে, ইউনিটটা কি হবে? এটা আমাদের ইউনিটটা হবে হচ্ছে তোমার এফ এর যে ইউনিট, এফ এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন, আর এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে আমাদের এটার ইউনিট হবে নিউটন মিটার ইনভার্স 1। কথা বুঝে আসছে? আর যদি আমাদের সেক্ষেত্রে আমাদের বের করতে বলে তোমাদের ডাইমেনশন হবে, এফ এর যে ডাইমেনশন সেটা হচ্ছে MLT ইনভার্স 2, এবং এর ডাইমেনশন হচ্ছে L স্কোয়ার। দ্যাট মিনস আমাদের যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ML ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে এটা কয় নাম্বার অপশন আছে দেখো তো? এই যে এটা একটু চালাকি করে তারা এইভাবে দিছে, এলটা আগে দিছে। সো আমাদের অপশন হচ্ছে সি। কথা বুঝে আসছে? এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই জায়গায় তোমাদের এই ম্যাথটা করিয়ে দিছি যাতে আমাদের টাইমটা শর্ট হয়। আমাদের একবার অলরেডি এই ক্লাসটা রেকর্ড হয়ে গেছে, যার কারণে জিনিসটা আমরা শর্ট করা ট্রাই করতেছি। দেখো, সেটা হচ্ছে একটা অবজেক্ট অফ মাস 1500 কিলোগ্রাম ইজ সাসপেন্ডেড ফ্রম ওয়ান এন্ড অফ এ ওয়্যার। এই যে একটা ওয়্যারের মধ্যে আমরা 1500 কিলোগ্রামের একটা অবজেক্টকে ঝুলাই দিলাম। সো এটা কিন্তু স্ট্রেচ হবে। যাই হোক, স্ট্রেচ হইলো কিনা ওইটা আমার দেখার দরকার নেই। আমাকে বলছে এই যে ওয়্যারটাকে ঝুলাইলাম আমরা, এই মাসটা, সেই ওয়্যারটার মাস রেডিয়াসটা আসলে কত। সো আমাদের ফর্মুলা হচ্ছে পি অফ ব্রেকিং যে স্ট্রেসটা, সেটা ইকুয়াল টু ব্রেকিং ওয়েট ডিভাইডেড বাই এরিয়া। উপরের যে ফোর্সটা সেটা হচ্ছে ব্রেকিং ওয়েট। এই যে এখানের যে এফটা, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের এই যে এই এফটা, এটা হচ্ছে আমাদের ব্রেকিং ওয়েট, এটা হচ্ছে আমাদের ব্রেকিং ওয়েট, মনে রাখতে হবে। সো এই যে ব্রেকিং ওয়েট ডিভাইডেড বাই এরিয়া, এফ কে আমরা এমজি লিখতে পারি, আর হচ্ছে এ কে পাই আর স্কোয়ার। কথা বুঝে আসছে? সো আমরা এখান থেকে কি বের করবো? রেডিয়াসটা বের করে ফেলবো, আরটা এই পাশে নিয়ে আসবো। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের ভ্যালু ট্যালু সবই দেওয়া আছে এই জায়গায়। সো আমরা ক্যালকুলেশন যখন করব, সেই অ্যান্সারটা আসবে এই যেটা সি, অপশন সি। কথা বুঝে আসছে? এই যে এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের বলছে এ ওয়্যার ইজ কাট ইনটু 2 ইকুয়াল পিস। আমরা একটা ওয়্যারকে যখন কাট করব, তখন কিন্তু তার মধ্যে তার যে লেন্থ ইনক্রিজের যে পরিমাণটা অর্ধেক করবে। ধরো একটা 1 মিটারের ওয়্যারকে আমি ফোর্স 10 নিউটন ফোর্স দিলাম, এটা যেই পরিমাণ লেন্থ ইনক্রিজ হবে, এটাকে অর্ধেক করে ওই ওয়্যারটাকে যদি আমি সেম পরিমাণ ফোর্স দিই, সেম পরিমাণ ইনক্রিজ কি আমরা পাবো? আসলে পাবো না। কেন পাবো না? ইকুয়েশন থেকে দেখা যায়। আমরা জানি ইয়ংস মডুলাস y = FL/L, F = YAL ডিভাইডেড বাই L। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে f এর সাথে এই যে f এর সাথে L এর যে রিলেশনটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস ফোর্স যত বেশি, L তত কম।
তার মানে এল এর ভ্যালু যদি আমার বাড়াইতে হয় তাহলে ফোর্স আমার এল এর ভ্যালু আমরা যদি বাড়াই একটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের লেন্থটা ছোট হয়ে যায়, লেন্থ যদি ছোট, আমরা অর্ধেক করে ফেলছি না, তাহলে এই যে এলটা হচ্ছে আমাদের হাফ হয়ে গেছে। এখন এই এলটা এখন হাফ হয়ে গেছে, তো হাফকে যখন এটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, যখন উল্টাবো দ্যাট মিনস এফ এর ভ্যালুটা 2 হয়ে যাবে, তার মানে টোয়াইস অফ দ্য প্রিভিয়াসের চেয়ে ফোর্সটা ডাবল করতে হবে, মানে অর্ধেক করার পর আমার সেম পরিমাণ লেন্থ ইনক্রিজের জন্য ওই ডাবল ফোর্স দিতে হবে সেটাকে। কথা বুঝে আসছে? ওকে, আশা করি বুঝছো। নেক্সট কি বলছে দেখো, এটাও করে রাখা হয়েছে। হোয়াট ইজ দ্য স্ট্রেস অন এ ওয়্যার অফ ক্রস সেকশনাল এরিয়া 0.05 মিলিমিটার হোয়েন এ মাস অফ 10 কিলোগ্রাম ইজ সাসপেন্ডেড ফ্রম ইট। সো আমাদের এখান থেকে চাইছি স্ট্রেসটা কত, স্ট্রেস ইকুয়াল টু এফ বাই, আমরা একটু আগে করে আসছি mg ডিভাইড বাই। সো এম এর ভ্যালু হচ্ছে 10, জি এর ভ্যালু 9.8, আর এ এর ভ্যালু দেখো 0.05 মিলিমিটার স্কোয়ার আছে। স্কোয়ারকে যখন এই যে মিলিমিটার স্কোয়ারকে যখন আমরা মিটার স্কোয়ারে নিব তখন কিন্তু 10 ইনভার্স 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 ইনভার্স 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কথা বুঝছো? এটা কিন্তু এরিয়া কিন্তু দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ওয়াইড। শুধু যদি মিলিমিটারকে তুমি মিটারে নিতে চাও তখন জাস্ট 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললে কিন্তু হয়ে যাবে, কিন্তু যেহেতু এরিয়া 10 ইনভার্স 6 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমরা যদি এটা সলভ করি দেখতেছি আমাদের এই যে এটা আসতেছে 2 × 10⁹। এখন এটা কিন্তু এই যে এক্স্যাক্টলি এটা কিন্তু আমাদের অ্যান্সার দেয়া যায় না। কথা বুঝছো? এক্স্যাক্ট অ্যান্সার এটা হবে, হয়তো অপশন মিস্টেক আছে বিদায় আমাদের এইখানে এটা আমরা পাচ্ছি না, বাট এক্স্যাক্ট অ্যান্সার এটা হবে। কথা বুঝছো? নেক্সটে কি আছে দেখো, ইন দ্য কেস অফ কম্প্রেসিবিলিটি কি জিনিস? কম্প্রেসিবিলিটি হচ্ছে ওই টার্ম যেই টার্মটা হচ্ছে বাল্ক মডিউলাসের রিসিপ্রোকাল বা উল্টা ইনভার্স টার্মটাই হচ্ছে আমাদের কম্প্রেসিবিলিটি। কথা বুঝছো? বাল্ক মডিউলাস বি বলতে কি বোঝাচ্ছে? যেই অবজেক্টের জন্য বা যে বডির জন্য বাল্ক মডিউলাসের ভ্যালু আসলে বেশি, সেটা কিন্তু বেশি ইলাস্টিক। কথা বুঝে আসছে? কারণ আমরা এই যে হুকস ল থেকে জানি, হুকস ল থেকে কি জানি বলতো? ভলিউম স্ট্রেস ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু ভলিউম স্ট্রেইন। কথা বুঝছো? সো এখন আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, সেই কোএফিসিয়েন্টটা কিন্তু আমাদের বাল্ক মডুলাস এখানে বসাইছি প্রপোর্শনাল সাইনটা উঠাইতে গিয়ে। কথা বুঝে আসছে? সো এফ বাই এ কে আমরা পি বলতে পারি, তাহলে বি ইকুয়াল টু পি বি ডিভাইডেড বাই ডেল বি। সো আমাদের এই যে বি এর যে ইউনিট সেটা কিন্তু অবভিয়াসলি দেখো এই যে ডেল বি বাই ভি এর কিন্তু তোমার মনে রাখতে হবে একটা ইম্পর্টেন্ট কথা, মনে রাখো। এই ইম্পর্টেন্ট কথাটা কি বলতো? এই ডেল বি বাই বি এর কিন্তু কোনো ইউনিট নাই, কারণ এই ডেল বি এটা হচ্ছে স্ট্রেন। সো কোনো টাইপের স্ট্রেনেরই কোনো ইউনিট থাকবে না। কথা বুঝে আসছে? কেন বলতো? উপরেও ভি নিচেও ভি, দুইটা সেম টাইপের ইউনিট, তো আমাদের এখানে দুইটাই সেম টাইপের টার্ম, উপরেও ভলিউম নিচেও ভলিউম, তো আমাদের এটা কাটাকাটি চলে যাচ্ছে। কোনো টাইপের স্ট্রেনেরই কোনো কি থাকবে না, ইউনিট থাকবে না। সো এটার যদি কোনো ইউনিট থাকে তার মানে বি এর যে ইউনিট সেটাই হচ্ছে আমাদের এফ বাই এ, তাহলে এফ বাই এর ইউনিট হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, যেটাই হচ্ছে আমাদের বি ইউনিট। এই যে তার মানে আমাদের এই যে নিউটন মিটার ইনভার্স 2 হচ্ছে আমাদের পি বা প্রেসার বা স্ট্রেসের ইউনিট। দ্যাট ইজ অলসো আ ইউনিট ফর আমাদের কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। সবগুলো ইলাস্টিসিটি কোএফিসিয়েন্টের জন্য ইউনিট হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। এখন বি এর ইউনিট যদি নিউটন মিটার ইনভার্স 2 হয়, এটার উল্টা টার্মই তো আমাদের কম্প্রেসিবিলিটি বা সি, অথবা কোনো বই কে দ্বারা লেখা হয়। ঠিক আছে? কিছু বই আমাদের এটা কে আছে, কিছু বই সি আছে। তাহলে কে ইকুয়াল টু এটা পিভি বাই ডেল বি হলে এটা ডেল বি বাই পিভি হবে, তখন এটার ইউনিটও উল্টা হবে। নিউটনের জায়গায় নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2 এর জায়গায় মিটার স্কয়ার। সো এটা মাথায় রাখতে হবে। সো আমাদের এখানে ভলিউম ডিক্রিজেস হোয়েন ইকুয়াল প্রেসার ইজ অ্যাপ্লাইড ফ্রম অল সাইডস। ইয়েস, অল সাইড থেকে যখন আমরা প্রেসার দিব সেটাই তখন হচ্ছে ভলিউমটা ডিক্রিজ করবে। ইন্টারমলিকুলার স্পেস এক্সিস্ট বিটুইন দ্য মলিকুলস অফ এ সাবস্টেন্স। ইয়েস, দ্যাটস ট্রু। ইট ইজ দ্য রিসিপ্রোকাল ইউনিট বা রিসিপ্রোকাল অফ দ্য বাল্ক মডুলাস। হ্যাঁ, এখানে আমাদের সবগুলোই কিন্তু রাইট। সো আমাদের অপশন হচ্ছে 1 2 3 দেয়া আছে অলরেডি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হচ্ছে কি বলছে? একটা ওয়্যার ইজ 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, দ্যাট মিনস আমরা মিটারে কনভার্ট করলে কথা হয় বলতো 1 মিটার। ইটস ক্রস সেকশনাল এরিয়া এর ভ্যালু আমাদের দেয়া আছে এবং ইটস ইয়ংস মডুলাসের ভ্যালু আছে। এই ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য ওয়্যার, ইনক্রিজেস লেন্থ, ইনক্রিজটা দেয়া আছে 0.4 সেন্টিমিটার। এখন এই যে ওয়ার্ক ডানের দুটো ফর্মুলা আমি লিখে দিছি। ওয়ার্ক ডান ফর লঞ্জিটিউডাল স্ট্রেন YAL² ডিভাইডেড বাই 12, অথবা আমরা হাফ এফ এল লিখতে পারি। কথা বুঝে আসছে? কারণ এফ এর ভ্যালু কিন্তু YAL/L। আমরা একটু আগে একটা ম্যাথে দেখে আসছিলাম না, মনে আছে? এই যে দেখো, এখানে দেখো এই যে এই এফটা ইয়ংস মডুলাস থেকে ফোর্সটা যদি এদিকে নিয়ে আসি YAL ডিভাইডেড বাই L লিখতে পারি। কথা বুঝে আসছে? এই কারণে আমরা এই জায়গায় এখানে
এই যে এই জায়গায় ওয়াই এ এল বাই এল, এই যে ওয়াই এ একটা এল এর জায়গায় একটা এল, এই যে এই জিনিসটার জায়গায় আমরা এফ লিখছি আর এলটা একটা বাকি ছিল, তাহলে হাফ ইন্টু হাফ ক্রস এফ ক্রস এল, এটাও কিন্তু আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু। আর যদি বলো স্টোরড এনার্জি ইন 1 ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমে যদি স্টোরড এনার্জি বের করতে বলে তাহলে হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, দ্যাট ইজ হাফ ইন্টু স্ট্রেস কি আমাদের এফ বাই এ, আর স্ট্রেন এটা যদি আমাদের লঞ্জিটিউডিনাল জন্য বের করে এল বাই এল, কথা বুঝে আসছে? সেটা দিয়ে আমরা স্টোরড এনার্জি ইন ইউনিট ভলিউমে বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, কি বের করতে হবে বলো তো? ডাব্লিউ বের করতে হবে, তাই? তাহলে ডাব্লিউটা ফর্মুলাতে সব আমাদের ভ্যালু তো দেয়াই আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল আমাদের কত বলো? ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই এর ভ্যালু আছে আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এই যে 11 বসাইলাম। আমাদের এখানে এ এর ভ্যালু কত দেখো? এ এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে tan ইনভার্স 2, তাহলে tan ইনভার্স 2 এটাকে আবার সেন্টিমিটার, এটাকে আমাদের মিটারে নিতে হলে tan ইনভার্স 4 দিতে হবে, রাইট? এই যে tan ইনভার্স 4 দিলাম। সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে হলে tan ইনভার্স 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এরিয়া যখন, এটা কথা বুঝে আসছে? এরপরে আছে আমাদের কি আছে আর, এরপরে হচ্ছে আমাদের এল স্কোয়ার, এল কত বলো? এল স্কোয়ার, এল হচ্ছে আমাদের ইনক্রিজ, লেন্থ ইনক্রিজ 0.4, তাহলে 0.4 হচ্ছে আমরা 0.4, তাহলে 0.4 ইন্টু আমাদের এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিব, তাহলে মিটারে নিতে হলে tan ইনভার্স 2 তারপরে স্কোয়ার দিয়ে দিব, কথা বুঝছো? ডিভাইডেড বাই আমাদের কত হবে বলো তো? 2 ইন্টু এল, তাহলে 2 ইন্টু এল এর ভ্যালু কত? এল হচ্ছে 100 সেন্টিমিটার, যেটাকে আমরা 1 লিখতে পারবো, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মিটার, কথা বুঝছো? এই যে শেষ। এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার বের করে তোমরা বের করে নিবা, ঠিক আছে? সো আশা করি তোমরা এটা বুঝছো। এই টাইপের ইকুয়েশন থেকে তোমাদের কিন্তু এইখান থেকে তোমাদের কিন্তু একটা এই দুইটা ইকুয়েশন তোমরা যদি মনে রাখো, সেগুলো তোমাদের সিকিউতেও কভার হবে, এমসিকিউতেও কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা এটা দেখি তো কত আসে। দেখ আগের কতটুকু কভার করে ফেলছি এতক্ষণ আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। আমাদের এখানের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.62, ঠিক আছে? এই যে যে ভ্যালুটা আমাদের আসছে এটা হচ্ছে 1.62, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের আনসার, দেখো ঠিক আছে? এটা এ ওয়্যার ইজ 100 সেন্টিমিটার লং, ওই যে আগের সেম কোশ্চেনটা আমাদের। দেখো এই জায়গায় কি আছে? স্ট্রেন, এই যে এই অপশনটার দিকে তুমি তাকাইলে দেখতে পারবে, একটু আগে আমরা বলে আসছি, একটু আগে, যে স্ট্রেইনের আসলে কোনো ইউনিট থাকে না। এখানে দেখো তো যে মিটার দিয়ে রাখছে, স্ট্রেইনের কি কোনো ইউনিট থাকে? কারণ উপরে এবং নিচে দুইটা সেম টার্ম থাকে, তো সেম টার্ম থাকলে এটার আসলে কোনো ইউনিট হবে না। সো দ্যাট মিনস আমরা এইভাবে এক নাম্বার অপশন বাদ দিয়ে দিচ্ছি। তো এক নাম্বার অপশন যদি বাদ হয়ে যায়, এখানে তো সিঙ্গেল কোনো অপশন নাই, দ্যাট তাইলে আমাদের কি 2-3 রাইট হবে, শেষ। এই যে এটা আমাদের কারেক্ট হবে, শেষ, ঝামেলা শেষ। নেক্সট নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ কম্প্রেসিবিলিটি? সো কম্প্রেসিবিলিটিটা হচ্ছে আমাদের বাল্ক মডুলাসের উল্টা টার্ম। বাল্ক মডুলাসটা হচ্ছে বেসিক্যালি ছিল, বাল্ক মডুলাসের ইউনিট আবার ডাইমেনশন সবগুলি আমাদের প্রেসারের সেম ডাইমেনশন এবং ইউনিট সেম। তো প্রেসারের যে ডাইমেনশনটা সেটা কি ছিল? সেটা ছিল এই যে প্রেসারের ডাইমেনশন হচ্ছে এফ, তাহলে এফ এর জন্য এম এল টি ইনভার্স 2, আর হচ্ছে আমাদের এ এর জন্য এল স্কোয়ার, তাইলে আমাদের এটা আসবে কত? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখন তাইলে এই যে এটাই হচ্ছে আমাদের বি এর, এই যে এইটাই কিন্তু আমাদের বি এর ডাইমেনশন, কথা বুঝে আসছে? বাল্ক মডুলাসে তাহলে এটার উল্টা কোনটা আছে দেখো, তাহলে আমাদের কম্প্রেসিবিলিটিটা তাহলে কত হবে? কম্প্রেসিবিলিটিটা হবে এম ইনভার্স 1, এম ইনভার্স 1 এল, আর হচ্ছে টি ইনভার্স 2। দেখো তো এটা কোথায় আছে? এম ইনভার্স 1 এল টি ইনভার্স 2, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের সি, এই যে হয়ে গেছে, কথা বুঝে আসছে? ওকে, তাহলে আমাদের এই যে এই জিনিসটা আমরা
আচ্ছা নেক্সটটা আসো, সেটা বলছে কি ইফ দ্য টেম্পারেচার অফ স্টিল ওয়্যার ইজ ইনক্রিজড ইটস ইয়ংস মডুলাস। তাহলে ইয়ংসের যে মডুলাস, ইয়ংসের মডুলাস দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তার ম্যাটেরিয়াল, একটা হচ্ছে তার ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে টেম্পারেচার। কথা বুঝে আসছে? একটা হচ্ছে ওই অবজেক্টটা কোন ম্যাটেরিয়ালের সেটার উপর ডিপেন্ড করতেছে, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর। সো বাট টেম্পারেচারের সাথে ইয়ংসের মডুলাসটা কিন্তু একটু ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস আমরা ওয়াই এর ভ্যালু যদি বাড়াই, হ্যাঁ, ইয়ংসের মডুলাস যদি বাড়াই বা বাড়াইতে চাই, তাহলে আমাদের টেম্পারেচার আসলে ডিক্রিজ করতে হবে। কথা বুঝে আসছে? সো আমাদের কি বলছে, ইফ দ্য টেম্পারেচার অফ স্টিল ওয়্যার ইজ ইনক্রিজড, টেম্পারেচার বাড়ানো হয়েছে, তাহলে ইয়ংসের মডুলাসটা আসলে ডিক্রিজ করবে। কথা বুঝছো? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসো এটা, হোয়াট ইজ দ্য শেপ অফ লোড এক্সটেনশন গ্রাফ। দ্যাট মিনস আমাদের এখানে স্ট্রেস এবং স্ট্রেইনের যেই কার্ভটা বা গ্রাফটা সেটা আসলে আমাদের দেখাইতে বলছে। সো আমরা জানি ইয়ংস মডুলাসটা কখন পাই, ইয়ংস মডুলাস পাই লঞ্জিটিউডিনাল স্ট্রেস এবং লঞ্জিটিউডিনাল স্ট্রেইনের যেই রিলেশনে, যে কোএফিসিয়েন্ট আমরা পাইছি হুকস ল অনুযায়ী, যে হুকস ল অনুযায়ী আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যে কি হচ্ছে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। সো ওই যেহেতু আমাদের ওয়াই ইকুয়াল টু mx এর গ্রাফ, কেন বলতো, কারণ এফ বাই এ ইকুয়াল টু আমাদের ইয়ংস মডুলাস ইন্টু হচ্ছে আমাদের স্ট্রেইন। সো দ্যাট ইজ আমাদের ওই কার্ভটা বা ওই আমাদের গ্রাফটা হবে আসলে স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু mx। কারণ আমরা জানি হুকস ল এর যে গ্রাফটা সেটা আসলে স্ট্রেট লাইন হয় কিছু লিমিট পর্যন্ত, কতটুকু একটা লিমিট আছে ওই লিমিট পর্যন্ত সেটা স্ট্রেট লাইন হয়, আবার পরবর্তীতে কিন্তু কার্ভ হয়। বাট প্রথমে যখন এটার ইয়ংসের মডুলাস থাকবে, সো তখন কিন্তু আমাদের এই গ্রাফটা আসলে স্ট্রেট লাইন হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা ডি। দেখো তারপরে হচ্ছে আমাদের এই যে এটা, ফর অ্যান আইডিয়াল রিজিড বডি। আইডিয়াল রিজিড বডি বলতে কি বোঝো তুমি জানো? আইডিয়াল রিজিড বডি মানে হচ্ছে যে অবজেক্টের আসলে কোনো স্ট্রেইন নাই, স্ট্রেইন যদি না থাকে। সো আমরা কি জানি, আমরা ইয়ংস মডুলাসের ফর্মুলা জানি, ইয়ংস মডুলাস ওয়াই ইকুয়াল ওয়াই আইডিয়াল, সো আইডিয়াল রিজিড বডি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল, সেটা আমরা জানি না? অথবা আমরা বলতে পারি এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল, অথবা ডেল এল বাই এল। এখন নিচের যে টার্মটা, এই টার্মটা কিন্তু তার জিরো, নিচের যে টার্মটা তার মানে ওই যে এই টার্মটা কিন্তু তার জিরো। কথা বুঝে আসছে? তাহলে এটা যদি জিরো হয় মানে তার যদি কোনো স্ট্রেইন না থাকে, রিজিড বডি হচ্ছে যেগুলোর কোনো আসলে স্ট্রেইন থাকবে না বা যেগুলোকে আমরা আসলে চেঞ্জ করতে পারবো না, যেগুলোর কোনো বিকৃতি হবে না। সো এফ বাই থাকবে সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ অবভিয়াসলি আমাদের ইনফিনিটি। সো এটা আমাদের আসলে ইনফিনিটি আসবে। কথা বুঝছো? সো আমাদের অপশনে ইনফিনিটি কি আছে? আছে। সেটা কোনটা? সেটা হচ্ছে যে বি, এটা আমাদের আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের কি বলছে, উইদিন দ্য ইলাস্টিক লিমিট হোয়াট ইজ দ্য রেশিও অফ শেয়ারিং স্ট্রেস টু শেয়ারিং স্ট্রেইন কল্ড। সেটাকে কি বলা হয়? শেয়ারিং স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেইনের যেই রেশিওটা সেটাকে আমরা বলি মডিউলাস অফ রিজিডিটি। কথা বুঝে আসছে? মডিউলাস অফ রিজিডিটিকে আমরা কি দ্বারা ডিনোট করি? সেটাকে ইটা দ্বারা ডিনোট করা হয়। এইভাবে দেখো, এই যে এইভাবে, ইটা ইকুয়াল টু আমাদের এফ বাই এফ, এই যে এটা স্ট্রেস ডিভাইডেড বাই তার যতটুকু আমাদের স্ট্রেইন হয়েছে। তো ওই স্ট্রেইনটাকে এখানে লঞ্জিটিউড শেয়ারিং স্ট্রেইনের জন্য সেটাকে থিটা দ্বারা ডিনোট করা হয়। কথা বুঝে আসছে? সো এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের মডিউলাস অফ রিজিডিটি। সো এই যে এটা, সেই যে ইনইলাস্টিক হোয়াট ইজ দ্য রেশিও অফ শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ারিং স্ট্রেইনকে আমাদের থিটা দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটাকে আমরা বলবো মডিউলাস অফ রিজিডিটি, এই যে এটাকে। নেক্সটে আমাদের বলছে দ্য রেশিও অফ দ্য রেডি অফ টু ওয়্যার্স ইকুয়াল। তাহলে আমাদের এখানে ইকুয়াল কি কি দেখো, ইকুয়াল কি কি সেটা দেখলে তোমাদের কিন্তু হয়ে যায়। এখানে আমাদের ইকুয়াল আছে হচ্ছে লেন্থ ইকুয়াল, এল সেম আছে, এবং লেন্থ ইকুয়াল, লেন্থ ইজ 1.2। ওকে, দ্য রেডিয়াস ও দ্য রেশিও অফ দ্য রেডি অফ টু ওয়্যার্স অফ ইকুয়াল লেন্থ ইজ 1:2। রেশিওটা ডিফারেন্ট, রাইট? দ্য রেডিয়াসটা ডিফারেন্ট, ইকুয়াল সেম, এল সেম। সো এই জায়গায় আমাদের লেন্থটা সেম আছে, রেডিয়াসটা ডিফারেন্ট, অ্যান্ড ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ইকুয়াল ফোর্সটা ইকুয়াল। তাহলে আমাদের এখানে ইকুয়াল হচ্ছে এলটা ইকুয়াল, ফোর্সটা ইকুয়াল। তাহলে ইয়ংসের মডিউলাসের যে ফর্মুলাটা সেটা কি আমরা জানি? ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল। সো সেখান থেকে এই যে এই দুইটা টার্মকে তুমি বাদ দিয়ে দাও, এই দুইটা টার্মকে বাদ দিয়ে দাও, যে এফ এবং এল কে তুমি বাদ দিয়ে দাও, তাইলে হচ্ছে এই যে এফ এবং এল উপর রেগুলারে যদি বাদ দিয়ে দাও,
হ্যাঁ, তাইলে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এল। আর তাহলে এই যে আর স্কোয়ার এল এর সাথে ইয়ংসের মডুলাসের যে রিলেশনটা সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? সো এখন আমরা এই দুইটা জাস্ট আলাদা করে নিয়ে আসি। দেখো, তো আমাদের বের করতে বলছে দ্য রেশিও অফ দ্য ইয়ংস মডুলাস, তাহলে ইয়ংসের মডুলাসের আমরা রেশিওটা বের করে ফেলি এখান থেকে। তাহলে কি হবে বলো, এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, যে R2, এই যে R2/R1 হোল স্কোয়ার, R2 কত ছিল বলো, এই যে এটা রেডিয়াসটা, তাহলে যেহেতু R2 তাহলে আমরা উপরে 2 লিখবো, এখানে 1 লিখবো, হোল স্কোয়ার ইন্টু L2/L1, এটা কত ছিল, এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে 1/4 হবে, এই যে 1/4, এই দেখো, তাহলে আমাদের এটা কি হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আমাদের y1 ইকুয়াল টু হচ্ছে হবে আমাদের 1y2, তার মানে ইকুয়াল 1:1 হবে। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এই যে এটা কথা বুঝে আসছে, আশা করি বুঝছো তোমরা। আচ্ছা, এটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু স্ট্রেচ এ ওয়্যার অফ লেন্থ 2 মিটার অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া 1 মিলিমিটার স্কোয়ার বাই 0.1। সো আমাদের ওয়ার্ক ডান বের করতে হবে টু স্ট্রেচ এ ওয়্যার লেন্থ 2 মিটার অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া আছে 0.1 মিলিমিটারটা, আসলে তার লেন্থ ইনক্রিজ আই গেস যেটা হয়েছে সেটা। সো আমাদের এই জায়গায় আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা আগে জেনে আসছি না, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L। এই যে এই ফর্মুলাতে তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও তাহলে কিন্তু আমাদের মান টান সবই চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান স্ট্রেচ এ ফর ওয়্যার। সো ওয়্যারটা আসলে কিসের, সেটার ইয়ংসের মডুলাসটা আমাদের দেয়া থাকতে হবে। সো দ্যাট মিনস এটাকে যদি দেয়া না থাকে তুমি কিন্তু এটাকে স্টিলের ইয়ংসের মডুলাস যেটা 2 × 10⁻11 সেটা ইউজ করতে পারো, 2 × 10⁻11 সেটা ইউজ করতে পারো। এর ভ্যালু আছে হচ্ছে 1 মিলিমিটার, মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং আমাদের এল এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। সো এটাও হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে 0.1 × 10⁻4 এই যে স্কোয়ার দিবা, এবং হচ্ছে নিচে হচ্ছে 2 × L এর ভ্যালু কত বলো তো, 2 মিটার। এই যে এটা এখানে ক্যালকুলেশন করো, দেখো যেটা অ্যান্সার আসে এটাই আমাদের, এই যে ক্যালকুলেশন করে দেখো কত আসে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা তোমরা করো, দেখো কত আসে। তারপরে হচ্ছে আমাদের দ্য বাল্ক মডুলাস অফ এ পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডির জন্য আমাদের ইনফাইনিটি সব কিছু, কথা বুঝে আসছে? শুধুমাত্র ইনফাইনিটি হবে, 0 হবে না, 1 হবে না, কারণ রিজিড বডির জন্য বাল্ক মডুলাসটা কিসের উল্টা, বাল্ক মডুলাস ইকুয়াল টু আমরা কি পড়ছি বলো, বি ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম, বি ইকুয়ালটি আমরা পড়ছি F/A ডিভাইডেড বাই বি, ছোট হাতের বি বাই ডেল বি, অথবা ডেল বি বাই বি আমরা বলতে পারবো। সো এই জায়গায় স্ট্রেন কি আছে আমাদের, পারফেক্টলি রিজিড বডি যদি হয়, একটু আগে তো আমরা বলে এসেছি, সেক্ষেত্রে তার কোনো স্ট্রেন হবে না। এই যে এই টার্মটা 0, তাহলে এটা যদি 0 হয়, সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইনফাইনাইট। সো আমাদের এখানে শুধুমাত্র অপশন 3 হবে, এখানে কিন্তু আমাদের কোথাও অপশন 3 নাই। সো এটাই হচ্ছে আমাদের শুধুমাত্র 3 অ্যান্সার হবে, ইনফাইনাইট হবে। সো দ্য ইয়ংস মডুলাস অফ এ ওয়্যার লেন্থ, সো সেম কোশ্চেন আমাদের, সো আমাদের বলছে ওয়ার্ক ডান বের করতে। সো ওই সেম ফর্মুলা ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো, ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই 12 দিয়ে এটাও করে ফেলবা সেম। এখানে বলছে আমাদের দ্য ইয়ংস মডুলাস অফ এ ওয়্যার লেন্থ, সেম কোশ্চেন বলছে আমাদের স্ট্রেনের ভ্যালু দেখো দুইটা, এখানে কিন্তু টেকনিক্যালি অ্যান্সার করা যায়। সো তুমি জাস্ট দেখবা অপশন এটা কারেক্ট কিনা। স্ট্রেন কিভাবে বের করে বলো তো, স্ট্রেন হচ্ছে আমাদের ওই যে L/L হচ্ছে আমাদের স্ট্রেন, কথা বুঝে আসছে? সো L/Lটা এখান থেকে বের করে ফেলবা, বের করে যদি দেখো একটা স্ট্রেন এই যে অ্যান্সার 1 চলে আসে, তাহলে অবশ্যই থার্ড অপশন তোমার হওয়ার প্রশ্নই আসে না, তাই না? সো এই যে এই অপশন আমাদের একটা যদি হয়ে যায় তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1 2 হবে, খুব ইজিলি এই জিনিসটা বের করে ফেলা যায়, কথা বুঝে আসছে? তাহলে এখানে আমাদের L/L এর ভ্যালু যদি আমরা বের করি, L/L এর ভ্যালু কত আসে বলো তো, এখানে স্মল যে L এর ভ্যালু, স্মল L 2 সেন্টিমিটার, দ্যাট মিনস 2 × 10⁻2 ডিভাইডেড বাই, আর ক্যাপিটাল L কত আছে বলো তো, 1 মিটার, এই যে দেখো 1 দিয়ে ডিনোট করো, 2 × 10⁻2, অলরেডি আমাদের এটা দেয়াই আছে। সো দ্যাট মিনস অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 1 এবং 2, শেষ, ঠিক আছে? সো এটা আমাদের অ্যান্সার এ হবে। এরপরে এটা হচ্ছে আমাদের বলছে হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ ওয়্যার, তার মানে স্মল এলটা আমাদের বের করতে হবে। আমাদের ইয়ংসের মডুলাস টডুলাস সবই দেওয়া আছে, আমরা জানি ফর্মুলাটা কি বলতো, ফর্মুলা হচ্ছে আমাদের y ইকুয়াল বা হচ্ছে y ইকুয়াল FL/AL,
এখান থেকে আমরা স্মল এলটা বের করবো। তাহলে স্মল এলটা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে কি হবে বলো? আমাদের এখানে হবে এফ এল, নিচে হবে হচ্ছে ওয়াই এ। কথা বুঝে আসছে? সো এখানে ভ্যালুগুলো বসাও। এখানে আমাদের ফোর্সের ভ্যালু কত দেয়া আছে দেখো তো, 20 নিউটন ফোর্স দেয়া আছে। 20 নিউটন ফোর্স ইন্টু হচ্ছে আমাদের এল এর ভ্যালু কত, লেন্থ কত দেয়া আছে, লেন্থ হচ্ছে 2 মিটার, 2 মিটার লেন্থ দেয়া আছে। ওয়াই এর ভ্যালু, ইয়ংসের মডুলাসের ভ্যালু আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, ঠিক আছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এবং হচ্ছে আমাদের এর যে ভ্যালুটা আছে, এর ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, এই যে 1 মিলিমিটার স্কোয়ার। সো 1 কি মিলিমিটারকে আমরা যখন মিটারে কনভার্ট করব 10 ইনভার্স 6 হবে। মিলিমিটারকে, মিলিমিটার স্কোয়ারকে যখন মিটারে কনভার্ট করব তখন আমাদের 10 ইনভার্স 6 হবে। তো দেখো ক্যালকুলেশন করো ভ্যালু কোনটা আসতেছে। তাহলে আমাদের এখানে ভ্যালু যেটা আসতেছে সেটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স, 2 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 4 মিটার। কথা বুঝে আসছে? সো এটা কোথায় আছে, এটা হচ্ছে এই জায়গায়, এই যে এই অপশনটা। কথা বুঝছো? সো এইটাই আমাদের অ্যান্সার। নেক্সটে আসো, বলছে কি এফোর্টস অফ 20 মিটার, সেম কোয়েশ্চেন আমাদের বলছে কি হাউ মেনি টাইমস উইল দ্য ইলংগেশন বি কম্পেয়ার টু দ্য ইনিশিয়াল ইলংগেশন। সো L1 এবং L2 ওই জিনিসটা আমরা বের করতে হবে। সো আমরা একটু আগে দেখে আসছি L1 কি ছিল, L1 ছিল FL ডিভাইডেড বাই AY, ঠিক আছে। এই যে L1 এর কথা যদি বলি, এল আমরা দুইটা যেহেতু, সো L1 ধরবো, এটা L1 হচ্ছে FL ডিভাইডেড বাই AY। কথা বুঝে আসছে? তাই আমাদের এখানে ফোর্সটা আই গেস ডাবল হয়েছে। ইফ দ্য ক্রস সেকশনাল এরিয়া বিকামস 2 মিলিমিটার স্কোয়ার অ্যান্ড দ্য ফোর্স ইজ ডাবল, সো ফোর্স ডাবল করা হয়েছে আমাদের, ঠিক আছে, ফোর্স ডাবল করা হয়েছে এবং ক্রস সেকশনাল এরিয়াও ডাবল করা হয়েছে। আগে ক্রস সেকশনাল এরিয়া 1 ছিল, তাহলে L2টা আমাদের কত হবে, L2টা হচ্ছে আমাদের ফোর্স ডাবল করা হয়েছে, তাহলে 2F L, এর ভ্যালু হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার আমাদের, এটাও ডাবল করা হয়েছে 2A। কথা বুঝে আসছে? 2AY। তাহলে দেখো 2 যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমরা এই যে 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের জিনিসটা কিন্তু আলটিমেটলি সেম। এই যে 2 যদি ক্যান্সেল করে দিই তো এটাই হচ্ছে যে FL বাই AL, এটাই হচ্ছে আমাদের আসলে L1। কথা বুঝছো? তাহলে এটা আমাদের সেমই হবে, অ্যান্সার ডিফারেন্ট হবে না ওয়ান টাইম। এই যে এরপরে দেখো হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ পয়সনস রেশিও। পয়সনসের আসলে পয়সনের কোনো তার কোনো রেশিও আসলে থাকে না। কেন থাকে না বলতে পারবা? কারণ আমরা যে ফর্মুলাটা জানি পয়সনের রেশিও বা সিগমা, সেটাকে সিগমা দ্বারা ডিনোট করা হয়। তো সিগমা ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই লঞ্জিটিউডাল স্ট্রেন। দুইটাই স্ট্রেন, একে তো স্ট্রেনের এমনি কোনো ইউনিট থাকে না, এরপরে আবার দুইটা স্ট্রেন দিয়ে আমি এটা ডিভাইড করতে, একটাকে আরেকটা দিয়ে স্ট্রেন দিয়ে ডিভাইড করতেছি। সো আলটিমেটলি এটার এই জন্য কোনো ইউনিট থাকবে না। কথা বুঝে আসছে? আর সিগমাকে আমরা ল্যাটারাল স্ট্রেনকে ডিনোট করতে পারি ডেল আর বাই আর, আর লঞ্জিটিউডাল ডেল এল বাই এল। কথা বুঝে আসছে? আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আমি আসতে দেখলাম, সেটা হচ্ছে এই যে এইটা থেকে, যেটার রেশিও, সেটার লিমিটটা কত, সেটা হচ্ছে সিগমার লিমিটটা, সেটা -1 থেকে পজিটিভ হাফ পর্যন্ত থাকবে। আর একটা ইম্পর্টেন্ট ইনফো মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের ডেল ভি এর ভ্যালু যদি 0 হয়, ডেল ভি 0 মানে আমি একটা জিনিসের স্ট্রেন পাইলাম, একটা জিনিসকে আমরা স্ট্রেন পেলাম মানে সিগমার একটা ভ্যালু পাইলাম, কিন্তু এটার ভলিউমটা চেঞ্জ হলো না, মানে এটার শেপ চেঞ্জ করলাম আমি, কিন্তু এটার ভলিউমটা আলটিমেটলি চেঞ্জ হলো না। যদি ভলিউমের কোনো চেঞ্জ না হয়, মনে রাখতে হবে, তখন সেই ক্ষেত্রে আমাদের সিগমা বা আমাদের পয়সনস রেশিওর যে ভ্যালুটা সেটা পজিটিভ হাফের সমান। মনে থাকবে? যদি আমাদের এই জায়গায় ডেল ভি যদি আমাদের 0 হয়, মানে আমাদের ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের পয়সনস রেশিও সিগমার যে ভ্যালুটা সেটা হচ্ছে পজিটিভ হাফ হবে। কথা বুঝছো বাবুরা? ওকে, এটা হচ্ছে আমাদের এই যে হাফ হবে, পজিটিভ হাফ, এটা যাতে মাথায় থাকে। ঠিক আছে, এখন নেক্সটে আসি। নেক্সটে কি বলছে, ইফ দ্য লঞ্জিটিউডাল স্ট্রেন অফ এ ওয়্যার ইজ 0.02 অ্যান্ড ল্যাটারাল স্ট্রেন দেয়া আছে, হোয়াট ইজ দ্য পয়সনস রেশিও। তাহলে পয়সনস রেশিও আমরা জানি সিগমা ইকুয়াল কি, উপরে হচ্ছে ল্যাটারাল স্ট্রেন আমরা বসাবো, ল্যাটারাল স্ট্রেন হচ্ছে 0.002, নিচে হচ্ছে আমাদের লঞ্জিটিউডাল 0.02, রাইট। সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত আসে বলো তো, 0.002 ডিভাইডেড বাই 0.02, সো আমাদের অ্যান্সার আসে 1/10, দ্যাট ইজ 0.1। কথা বুঝছো? শেষ। তারপর হচ্ছে এটা আসো, দ্য ডায়ামিটার অফ 1 মিটার লং ওয়্যার ইজ 5 মিলিমিটার, ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স অ্যালং ইটস লেন্থ ইটস ডায়ামিটার ডিক্রিজেস বাই 0.1 মিলিমিটার অ্যান্ড লেন্থ ইনক্রিজ 2 সেন্টিমিটার।
লেন্থ ইনক্রিজ হয়েছে, আমাদের ডায়ামিটার আসলে ডিক্রিজ হয়েছে 0.1 মিলিমিটারে। আমাদের এখন বলছে পয়সনস রেশিও কত হবে, সিগমার ভ্যালুটা আসলে কত সেটা বের করবো আমরা এখন। পা গুলা ব্যথা করতেছে, সেইভাবে দাঁড়াই থাকতেছে সকাল থেকে। আচ্ছা দেখো, দ্য ডায়ামিটার অফ এ 1 মিটার লং, সো এখানে আমাদের এল এর ভ্যালু দেওয়া আছে এবং আমাদের আরেকটা হচ্ছে আমাদের ডায়ামিটার দেওয়া আছে 0.5 মিলিমিটার, রাইট? ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স অ্যালং ইটস লেন্থ ইটস ডায়ামিটার ডিক্রিজ। ডায়ামিটার ডিক্রিজ কত হয়েছে 0.01 মিলিমিটার অ্যান্ড লেন্থ ইনক্রিজ হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। সো পয়সনস রেশিও জানতে চাচ্ছে আমাদের। পয়সনস রেশিওর ভ্যালু আমরা, পয়সনস রেশিওর ফর্মুলা আমরা কি জানি বলতো? পয়সনস রেশিওর ফর্মুলা কি? সিগমা ইকুয়াল ডেল ডি বাই ডি। এটা কিন্তু আমরা ডেল ডি, যদি ডি এর ভ্যালু থাকলে ডেল ডি বাই ডি লিখবো, আর যদি রেডিয়াস থাকে ডেল আর বাই আর লিখতে পারবো, ডেল এল বাই এল। কথা বুঝে আসছে? সো আমাদের উপরে কি কি আছে, ডেল ডি কত, চেঞ্জ কতটুকু হয়েছে দেখো, আমাদের ডায়ামিটারের চেঞ্জ হচ্ছে 0.01 মিলিমিটার। কথা বুঝছো? তাহলে 0.01 মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করতে চাই, আচ্ছা ডেল ডির ভ্যালু হচ্ছে 0.01 আর ডি এর ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল 5 মিলিমিটার। দুইটাই যেহেতু মিলিমিটারে আছে, সো আমাদের এটাকে মিটারে কনভার্ট না করলেও হচ্ছে, কোনো প্রবলেম নাই। ডেল এল এর ভ্যালু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, কিন্তু ওইটা মিটারে আছে, সো এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কত? 0.02, রাইট? 0.02 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত আছে 1। তাহলে এই যে দেখো, সো আমাদের এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, আমাদের অপশন যেটা আসতেছে সেটা হচ্ছে কত দেখি, 0.01 divided by 5, 0.02 divided by 1, আমাদের আসতেছে 0.1। তার মানে আমাদের অপশন এ, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এই ডায়ামিটার অফ 1 মিটার লং ওয়্যার ইজ 5 মিলিমিটার ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন। সেম কোয়েশ্চেন আমাদের এইখানে বের করতে। সো এখানে যে ডায়ামিটারটা আছে, আমরা যে এ বের করে আসছি না, আমরা যে হচ্ছে এ বের করছি, এ তো দেখছিলাম ক্রস সেকশনাল এরিয়ার যে এরিয়াটা সেটা পাই আর স্কোয়ার ছিল, কিন্তু এইখানে আমাদের যেটা দেয়া আছে 5 মিলিমিটার, যেটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের ডায়ামিটার দেয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হবে। ওই জায়গায় পাই আর স্কোয়ার ছিল, ওই জায়গায় আমাদের ছিল পাই আর স্কোয়ার, সো এর জায়গায় এটা হয়ে যাবে পাই বাই 4, পাই বাই 4 আর স্কোয়ার, পাই বাই 4 ডি স্কোয়ার। কথা বুঝছো? এই যে এটা হবে। সো আমাদের তাহলে এরিয়াটা এখন যদি ডায়ামিটার থাকে তখন আমরা পাই বাই 4 ডি স্কোয়ারটা ইউজ করব, তাইলে আসলে আমাদের হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। আমরা হচ্ছে ওয়ার্ক ডান বের করতে বলছে, তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু জানি হচ্ছে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L। সো এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি কি হয়। ক্যালকুলেশন করে দেখি, ওয়াই এর ভ্যালু কত দেয় আছে আমাদের, ওয়াই এর ভ্যালু আছে 2 × 10⁻11, 2 × 10⁻11 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে, এ হচ্ছে পাই আর স্কোয়ার, অথবা এটা এখানে এ হচ্ছে পাই বাই 4 ডি। তাহলে 4টা আমরা নিচে লিখে ফেলি, 4টা আমরা নিচে লিখে ফেলি, পাইটা এখানে রাখি। আর আমাদের ডি কত আছে, ডি হচ্ছে 5 মিলিমিটার, মিটারে কনভার্ট এবার কিন্তু করতে হবে। তাহলে এবার আমরা 5কে মিলিমিটারে কনভার্ট করবো tan−3 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের স্কোয়ার, ডি স্কোয়ার, বোঝা গেছে? এবং হচ্ছে এল স্কোয়ার, এল কত বলো? এল হচ্ছে আমাদের কতটুকু ইনক্রিজ হয়েছে আমাদের, ইনক্রিজ 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 2 × tan−2। এই যে নিচে হচ্ছে 4, 2 × L, এল এর ভ্যালু 1, এই যে এটা। সো ক্যালকুলেশন করো, আশা করি তোমাদের এই ভ্যালুটা আসবে 7 পয়েন্ট, এই যে আমাদের ডি 7.84 × tan−2, 10⁻², এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো আমাদের অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই যে এটা। সো দেখো এই এমসিকিউটা দেখো, এখানে কি বলছে আমাদের, এখানে আমাদের বলছে which of the following is the relationship between the coefficient of viscosity of a gas and its temperature। সো টেম্পারেচারের সাথে আমাদের ভিসকোসিটির যে রিলেশনটা সেটা আমাদের এখানে দেখানোর কথা বলা হয়েছে। সো ভিসকোসিটি আসলে জিনিসটা কি, ভিসকোসিটি জিনিসটা হচ্ছে আমাদের, আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে ফ্লো ফ্লুইডার। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা পার্ট, প্রথমে যে পার্টটা ইলাস্টিসিটির একটা পার্ট, আর পরের যে পার্টটা সেটা হচ্ছে ফ্লুইডের একটা পার্ট। এই ফ্লুইডের পার্টটা কিন্তু এই যে 2026 তোমরাই হচ্ছে যারা 2026 এর, ওরাই হচ্ছে এখানে আবার রিজিউম করছো। এতদিন কিন্তু করোনার পর টাইমটা এটা ছিল না শর্ট সিলেবাসে। সো এখান থেকে এবার এমসিকিউ বা সিকিউ আসার পসিবিলিটি কিন্তু ভালোই, এই কারণে আমাদের এই পার্টটা পড়তে হবে। অনেকে এই পার্টটা
এখনো স্কিপ করে গেছে, বাট এমসিকিউ কিন্তু স্কিপ করতে পারবে না। যাই হোক, ভিসকোসিটি জিনিসটা কি? ভিসকোসিটি জিনিসটা হচ্ছে ফ্লুইডের, যেই ফ্লুইডটা আসলে বেশি আঠালো ওই জিনিসটাই হচ্ছে আসলে ভিসকোসিটি তার বোঝায়। যেমন মধু, হানির কথা যদি বলি, হানি এবং আমাদের ওয়াটার, পানির মধ্যে কোনটার বেশি ভিসকোসিটি বা আমরা কোনটা বেশি পাবো, ভিসকোসিটির যে কোএফিসিয়েন্টটা সেটা কোনটা বেশি থাকবে? হানির। ঠিক আছে। সো আবার আবার রাস্তা করার সময় আমরা যে ব্ল্যাক কালারের ওই যে আলকাতরাগুলো ইউজ করা হয়, ওই যে ওইগুলোর ভিসকোসিটি আবার কিন্তু তোমার হানি বা পানির থেকে বেশি হয়। কথা বুঝে আসছে কি বলছি? সো এই জিনিসটাই আসলে বেসিক্যালি এটার ডেন্সিটি কার কত বেশি সেটা দিয়ে আমরা ভিসকোসিটি আসলে মেজার করতে পারি। সো ভিসকোসিটিটা আসলে দুইটা জিনিসের হইতে পারে। ফ্লুইড আমাদের দুইটা, গ্যাস একটা ফ্লুইড, আর আমাদের হচ্ছে তোমার লিকুইড, এটা কিন্তু একটা ফ্লুইড, এগুলো ফ্লো করতে পারে। সো এখন এই গ্যাসের সাথে, যেহেতু আমাদের এটা হচ্ছে গ্যাসের কথা বলা হয়েছে, এই যে গ্যাসের সাথে আমাদের টেম্পারেচারের কি রিলেশন সেটা আমরা দেখো লিখে রাখছি। গ্যাসের ক্ষেত্রে এইচটা, এইচ ইজ প্রপোর্শনাল টু, এইচ বলতে আমাদের এখানে ভিসকোসিটিটা বোঝানো হচ্ছে। কথা বুঝছো? সো এইচ, সরি, এখানে আমাদের এই যে এটা কিন্তু আমাদের এইচ না। কথা বুঝছো? এটা কি? এটা হচ্ছে আমাদের ইটা, এটা হচ্ছে আমাদের ইটা, ইটা দিয়ে হচ্ছে আমাদের ভিসকোসিটিটা বোঝানো হয়। কথা বোঝা গেছে? সো এই যে ইটা ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, সেটা হচ্ছে গ্যাসের জন্য, আর লিকুইডের জন্য ইটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, বুঝতে হবে। সো আমাদের এই জায়গায় যেহেতু গ্যাস বলছে, অবভিয়াসলি আমাদের অপশন হচ্ছে এই যে এটা। কিন্তু এই যে ভিসকাস, ভিসকাস যে ফোর্সটা আমরা দিই, ওই ভিসকাস ফোর্সের কিন্তু একটা ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা কিন্তু নিউটনের। ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটা, এটা কিন্তু নিউটনস ল অফ ভিসকাস ফোর্স। এই যে লটা, এফ ইকুয়াল টু ইটা এ ডি ভি বাই ডি ওয়াই। সো এই জিনিসটা কিন্তু আমাদের নিউটনস ল। সো এখান থেকে আমরা যদি ইটা বের করতে চাই, এই যে এখান থেকে ইটাটা যদি বের করতে চাই, তাহলে ইটা ইকুয়াল টু কি হবে? ইটা ইকুয়াল টু হবে এফ বাই এ, তারপরে হচ্ছে আমাদের এটা উল্টায় যাবে, ডি ওয়াই বাই ডিভি হবে। কথা বোঝা গেছে? সো এখন এই ইটাটার যদি আমরা ইউনিট বের করতে চাই, এই এটার যদি ইউনিট বের করতে চাই, তাহলে বলো তো কি হবে? ইটার ইউনিট এফ ডিভাইডেড বাই, এফ এর তো আমরা জানি নিউটন, এ হচ্ছে মিটার স্কোয়ার, আর এখানে ডিওয়াই তো একটা ডিস্টেন্স আসলে, সো এটা হচ্ছে আমাদের মিটার হবে, আর ডিভি হচ্ছে ভেলোসিটি মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি আমাদের এখানের যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের এটা আসতেছে কি নিউটন মিটার ইনভার্স টু, আর এই জায়গায় হচ্ছে সেকেন্ড, এই যে এটা। সো নিউটন মিটার ইনভার্স টু কে আবার কিন্তু আমরা প্যাসকেল লিখতে পারি। এই যে এই পার্টটাকে আমরা কিন্তু প্যাসকেল লিখতে পারি। কথা বুঝছো? তার মানে এটাকে আমরা প্যাসকেল লিখতে পারি। সো আমরা এটাকে প্যাসকেল সেকেন্ডও বলতে পারবো। এটার যে ইউনিটটা সেটা হচ্ছে আমাদের প্যাসকেল সেকেন্ড। তাহলে এটার যে ডাইমেনশনটা কত হবে বলতে পারো? সো এই যে এটার যে ডাইমেনশনটা সেটা হবে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান। কথা বুঝছো? সো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। এই যে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান, সেটা হচ্ছে আমাদের ইটা বা ভিসকোসিটির যেই ডাইমেনশন সেটা। সো এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, এখন আমরা নেক্সটটা যাই। নেক্সটে কি বলছে? নেক্সটে দেখা একটা গ্রাফ দেয়া আছে আমাদের। সো হুইচ গ্রাফ ইজ কারেক্ট ফর অ্যান অবজেক্ট ফলিং থ্রু এ লিকুইড। আচ্ছা, এখন আমরা এই ভিসকোসিটি বা ভিসকাস যে ফোর্সটা সেটা বলছিলাম গ্যাসের ক্ষেত্রেও পাই, লিকুইডের ক্ষেত্রেও পাই। আমরা একটু আগে যেটা দেখে আসছি এফটা, এই যে এই এফটা যে ফোর্সের ইকুয়েশনটা দেখে আসছি, এই যে এটা বলছিলাম যে নিউটনের একটা ইকুয়েশন। সো এটা কখন ইউজ করব? আমরা এই ফোর্সটা ইউজ করব বা এই ইকুয়েশনটা ইউজ করব যখন একটা সারফেসের উপর আরেকটা সারফেস কাইন্ড অফ এরকম যাবে, একটা সারফেসের উপর আরেকটা সারফেস যখন কাজ করবে, তখন হচ্ছে আমরা এই যে ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স বের করার জন্য আমরা এটা ইউজ করব। ভিসকোসিটির কোএফিসিয়েন্টটাই হচ্ছে আমাদের এটা। সো আমরা যদি এটা লিকুইডের মধ্যে ড্রপ করে বা লিকুইডের মধ্যে ফল করে, তখন আমরা ইউজ করব স্টোকসের ল। স্টোকসের লটা কোনটা? এই যে এটা, এফ ইকুয়াল টু 6 পাই আর এন ভি, এটাই হচ্ছে আমাদের স্টোকসের ল। এটা কার ল? এটাই হচ্ছে আমাদের স্টোকসের ল, মনে থাকবে? এটাই হচ্ছে আমাদের স্টোকসের ল। সো স্টোকসের লটা হচ্ছে বের করব কখন? এটা যদি আমরা একটা লিকুইডের মধ্যে যদি একটা সলিড একটা অবজেক্ট যদি আমরা ফল করে, তো সেই ক্ষেত্রে আমরা ভিসকোসিটি যখন বের করব বা ভিসকাস ফোর্সটা বের করব, তখন এই ফর্মুলাটা ইউজ করব। তো দেখো আমরা এই যে ধরো এই যে লিকুইডের মধ্যে এই যে এই অবজেক্টটা যখন আমরা নিচে ড্রপ করবো বা ফল করবে, তখন এটার ওয়েটটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে সে নিচে যাবে, ভ্যালোসিটি তার বাড়তে থাকবে নিচের দিকে। তো ভ্যালোসিটি বাড়বে, উপরের দিকে কিন্তু আমরা কি পাবো বলো তো? এইচ রুজি, যেটাকে আমরা বাউন্সি বলছি, ওই পার্টটা পাবো, এবং উপরের দিকে তার একটা এই যে উপরের দিকে ফোর্স পাবো, ভিসকাস যে ফোর্সটা
সেটা কিন্তু উপরে যাবে, তারপর উপরে আমরা এইচ রুজি পাবো, বাউন্সি যে টার্মটা এইচ রুজি সেই টার্মটা আমরা উপরে পাবো, কথা বুঝছো? তাহলে উপরের দিকে আমরা এফও পাবো, এইচ রুজি এই টার্মটাও পাবো। তাইলে আলটিমেটলি আমাদের একটা সময় পরে নিচে ভ্যালোসিটি আস্তে আস্তে বাড়তেছে, নিচে যত যাচ্ছে তার ভ্যালোসিটি বাড়তেছে, আর এইদিকে ভ্যালোসিটি বাড়তেছে, ওইদিকে এফ আর এইচ রুজিও কিন্তু কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি একটা টাইম পরে এই জিনিসটা কিন্তু তোমার স্টেবল বা সমান ইকুয়াল হয়ে যাবে। এই যে এমজিটা প্রথমে সে যেই অ্যাক্সিলারেশনে যাচ্ছিল, পরবর্তীতে আস্তে আস্তে তার অ্যাক্সিলারেশনটা কিন্তু কমে যাবে, কমতে কমতে একটা সময় সেই অ্যাক্সিলারেশনটা কিন্তু আর থাকবে না। তখন কি হবে? তখন তার যে ভ্যালোসিটিটা হবে সেই ভ্যালোসিটিটা হবে একটা ইউনিফর্ম ভ্যালোসিটি। প্রথমে কিন্তু সে আমাদের একটা নর্মাল অ্যাক্সিলারেশনে যাবে, কথা বুঝে আসছে? সো একটা অ্যাক্সিলারেশনে যাবে, কিছু সময় পরে তার ভ্যালোসিটি আস্তে আস্তে ড্রপ করবে, অ্যাক্সিলারেশনও কমে যাবে, তারপরে তার ভ্যালোসিটি একটা একদম এই যে স্টেবল একটা পজিশনে চলে যাব, ঠিক আছে? যেই তখন আর তার কোনো অ্যাক্সিলারেশনই থাকবে না, ওই যে উপরে এবং নিচে নিট ফোর্সটা, নিট জিনিসটা জিরো হয়ে যাবে, কথা বোঝা গেছে কি বলছি আমি? তখন তার যেই অ্যাক্সিলারেশনটা একদম জিরো হয়ে যাবে, তখন সেই ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে। তো ওই ইউনিফর্ম ভ্যালোসিটিটাকে আমরা ভিটি বা টার্মিনাল ভ্যালোসিটি বলতেছি, কথা বুঝে আসছে? সো তখন আমাদের তাইলে এই যে গ্রাফটা তাহলে কেমন হবে, বি ভার্সেস টি এর যে গ্রাফটা আমরা এখানে ড্র করতে চাচ্ছি, সো বি ভার্সেস টি মানে হচ্ছে আমাদের আসলে অ্যাক্সিলারেশন আমরা দেখাচ্ছি। তাহলে প্রথম কিছুক্ষণ সে একদম আমাদের একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাবে, রাইট? একটা ইউনিফর্ম একটা অ্যাক্সিলারেশন থাকবে তার, কিন্তু পরবর্তীতে এটা হয়ে যাবে ইউনিফর্ম ভেলোসিটি, তখন সে এই সোজা এরকম যাবে। তো আমাদের এই গ্রাফটা কোনটার সাথে মিলে? সেটা হচ্ছে এই যে এ এর সাথে মিলে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এ হবে। এখন কথা হচ্ছে এই যে এই টার্মটা থেকে আমরা এই ইকুয়েশনটা আসি এমজি ইকুয়াল টু এইচ জি, এই এমজিটা কার সমান? এইচ রুজি প্লাস আমাদের এফ, এই যে ভিসকাস ফোর্স যেটা 6 পাই আর এন ভি, এটার ইকুয়াল। সো এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভেশন করে এই জিনিসটা ভিটি বা টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশনটা নিয়ে আসতে পারি। সেই ইকুয়েশনটা হচ্ছে 2 পাই স্কয়ার রু এস মাইনাস রু এল ইন্টু জি ডিভাইড বাই এন ইটা। এখানে এই যে রু এসটা হচ্ছে যে অবজেক্ট আমরা পানিতে ফালাইলাম বা ফল করলো, সেটা একটা লিকুইডের মধ্যে, যে কোনো লিকুইড হতে পারে সেটা। সো লিকুইডের মধ্যে সলিড যে অবজেক্টটা সেটার হচ্ছে আমাদের ডেনসিটি মাইনাস যে লিকুইডটাতে আমরা এটা ড্রপ করলাম সেটার ডেনসিটি, এটা মাইনাস হবে, কথা বুঝছো? এরপর ইন্টু জি ডিভাইড বাই 9 ইটা। সো এটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটির যে ইকুয়েশনটা, সেটা এটাও মনে রাখবা, এখান থেকে সিকিউ কিন্তু আসতে পারে, কথা বুঝছো? গেল, এটা গেল। এরপর আসি আমাদের এই জায়গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা বুঝার আছে একটু। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফর লিকুইড দ্যাট ডু নট ওয়েট গ্লাস দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আমাদের কত হবে? যেখানে লিকুইডের জন্য দ্যাট ডু নট ওয়েট গ্লাস যদি না বিচে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা বলতে পারবা কত হবে? সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, যে বিচবে না, লিকুইড নর্মালি ডু নট ওয়েট। সো আমাদের অ্যান্সার হবে আসলে এই যে গ্রেটার দেন 90 ডিগ্রি যখন হয়, তখন আমাদের গ্লাসটা কাচের সাথে ওই জিনিসটা, ওই অবজেক্টটা, এটা হচ্ছে বিচবে না, দ্যাট ডু নট ওয়েট গ্লাস আসলে বিচবে না। সেটা একটু আমরা বোঝানোর ট্রাই করে দেখো। তো এখানে ধরো একটা পানির ড্রপ আছে, এই জায়গায় ধরো একটা পানির ড্রপ, এই যে এই সবুজ যেই জিনিসটা, এটা ধরো এটা একটা পানির ড্রপ, হ্যাঁ? তো এখানে একটা পানির ড্রপ দিলাম। সো পানির ড্রপের সাথে আমরা এই যে এই সাদা যেই জায়গাটা সারফেসটা, এটাই হচ্ছে আমাদের গ্লাস, এই যে এটাই হচ্ছে আমাদের গ্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্লাস। সো গ্লাসের মধ্যে আমি এই পানির ড্রপটা দিলাম, এই যে এখানে গ্রিন কালারের যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এটা ধরো একটা পানির ড্রপ। সো এখন আমরা কি করব? আমরা এই যে পানির ড্রপের কার্ভ যে লাইনটা আছে, কার্ভ লাইনটা সলিড, আমাদের গ্লাসটা হচ্ছে সলিড, এই যে সলিড অবজেক্টের ভিতরের দিকে আমরা একটা অ্যাঙ্গেল নিব, একটা ট্যানজেন্ট। আগে হচ্ছে আমাদের ওই পানি যে লিকুইডটা আছে ওইটার কার্ভ লাইন বরাবর একটা ট্যানজেন্ট ড্র করব। এই যে পিঙ্ক কালার এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। এই যে ট্যানজেন্টটা কোথায় ড্র করা হয়েছে? কার্ভ লাইন বরাবর, ওই যে ড্রপটা লিকুইডের কার্ভ লাইন বরাবর আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। তারপরে ওই ট্যানজেন্টটা থেকে আমাদের ওই পানির যে ড্রপ, লিকুইডের ড্রপটার ইন্টারনাল মানে ভিতরের দিকে আমরা সলিডের দিকে একটা অ্যাঙ্গেল নিব, এই যে ইয়েলো কালারের, দ্যাট মিন্স এই যে এই জায়গাটা, এই যে ভিতরের দিকে আমি একটা অ্যাঙ্গেল নিব, ভিতরের দিকে একটা অ্যাঙ্গেল নিব, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। এই যে সলিডের সাথে আমাদের লিকুইডের যে ট্যানজেন্টটা, সেটার যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। তো এটা ওয়াটারের জন্য বা একটা সলিড বা একটা অবজেক্ট, আমি এখানে পানির ড্রপ দিলাম। সো এটার জন্য দেখো এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল আসছে, দ্যাট মিন্স থিটার ভ্যালু কত আমাদের বলো তো? 90 ডিগ্রির চেয়ে ছোট ভ্যালু। সো যখন 90 ডিগ্রির থেকে ছোট, তখন আমাদের লিকুইডটা কিন্তু নর্মালি ওয়েট সলিড। সো তখন হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু ভেজাই ফেলবে সে। বাট যদি ধরো এই জায়গায় আমি আরেকটা
ধরো মার্কারি আমি এখানে রেখে দিছি, ধরো আমি এই জায়গায় একটা মার্কারির ড্রপ অফ মার্কারি এখানে রেখে দিলাম, ঠিক আছে, এই যে এখানে একটা মার্কারি রেখে দিলাম। সো মার্কারি, অথবা তোমরা যদি কচু পাতা দেখো, কচু পাতার মধ্যে পানি যখন দেখো, পানি যখন রাখো তখন কিন্তু পানি কিন্তু এরকম একটা ড্রপ আকারে থাকে। সো তখন এখন আমি এই যে এটার কার্ভ লাইন বরাবর আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম এবং অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম। অ্যাঙ্গেলটা দেখলাম কোনটা, অ্যাঙ্গেল হচ্ছে ওই ড্রপের ভিতরের দিকে সলিডের সাথে যে অ্যাঙ্গেল সেটা সেটা এই যে হলুদ ইউলু যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যেটা কিনা আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? সো এইখানে অবটিউজ অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের, দ্যাট মিন্স থিটার ভ্যালুটা আসলে আমাদের 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু, থিটার ভ্যালু যেটা, এই যে এই ভ্যালুটা কিন্তু আমাদের অবটিউজ অ্যাঙ্গেল আসছে। সো অবটিউজ অ্যাঙ্গেল যখন হবে তখন কিন্তু আমাদের লিকুইড নরমালি ডু নট ওয়েট সলিড, তখন 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু আসলে আমাদের আসলে এটা ভিজাবে না, কাঁচটা আসলে ভিজবে না, কথা বুঝছো? সো তাইলে আমাদের এখানে ফর লিকুইড দ্যাট ডু নট ওয়েট ক্লাস দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল কন্ট্যাক্ট উইল বি গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এই যে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছি। ওকে, নেক্সটে চলো। আচ্ছা, তাহলে হচ্ছে when some detergent is mixed with water its surface tension ডিটারজেন্ট যখন আমরা মিক্স করব পানির মধ্যে, তখন আমাদের সারফেস টেনশনটা আসলে ডিক্রিজ করবে, কথা বুঝছো? কেন ডিক্রিজ হবে সারফেস টেনশন জিনিসটা কি? সারফেস টেনশন হচ্ছে আমরা লিকুইডের উপরের সারফেসের যে অ্যাটমগুলো, এরা একটা আরেকটাকে হচ্ছে অ্যাট্রাকশন রিপালশন ফোর্স দেয়, টানাটানি করে। সো ওই যেই ফোর্সটা বা টেনজেন্সিয়াল যে ফোর্সটা, সেটাই হচ্ছে আলটিমেটলি সারফেস টেনশন। সো যখন তুমি পানির মধ্যে ডিটারজেন্ট মিশাবা তখন ওদের ওই যে অ্যাটমগুলো কিন্তু ভেঙে যাবে। সো ভেঙে গিয়ে আমাদের ওই সারফেস টেনশনটা ডিক্রিজ করবে। আলটিমেটলি এই কারণেই কিন্তু আমরা ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করতে পারি, কথা বুঝে আসছে? তো এই সারফেস টেনশনের কারণেই পানির যে মলিকিউলগুলো এগুলো একটা গোলাকার শেপ একটা ধারণ করে, কথা বুঝে আসছে? সো দ্যাট মিনস এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি, যখন আমরা ডিটারজেন্ট মিক্স করব তখন আমাদের সারফেস টেনশনটা আসলে ডিক্রিজ করবে, কথা বুঝে আসছে? এটা দেখো, দ্য ডায়ামিটার অফ এ ক্যাপিলারি টিউব ইজ 0.4 মিলিমিটার, আমাদের ডায়ামিটার দেওয়া আছে। এই যে এখানে রেড কালারের যে চিকন যে টিউবটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ক্যাপিলারি টিউব, কথা বুঝে আসছে? সো এইখানে আমাদের ডায়ামিটার দেয়া আছে, ডায়ামিটার দেয়া আছে, রেডিয়াস বের করতে আমরা জাস্ট ডিভাইড বাই 2 দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। আর এখানে হাইটটা কোনটা, এই যে এইখানের উপরের সারফেস থেকে যতটুকু ক্যাপিলারি টিউব পর্যন্ত জায়গাটাতে আমরা লিকুইড আছে সেইটাকে আমরা এইচ বলতেছি, নট যে পুরাটাকে কিন্তু আমরা এইচ বলি না, ঠিক আছে? সো এইচ এর ভ্যালু আমাদের বের করতে হবে, আই গেস। ইয়েস, হোয়াট ইজ দ্য হাইট উইল বি দ্য, হ্যাঁ ওকে, এই যে ওয়াটার রাইস ইন দ্য টিউব, এটা এইচ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু আর এইচ রু জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এখানে থিটার ভ্যালুটা হচ্ছে ওই যে আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, কথা বোঝা গেছে? ঠিক আছে, সো আমাদের এখানে সারফেস টেনশনের ভ্যালু দেয়া আছে, আমরা একটু বের করার চেষ্টা করি যে কত আসে। 2 ইনটু টি এর যে ভ্যালু, সারফেস টেনশনের ভ্যালু দেয়া আছে 72.72 ইনটু 10 ইনভার্স 3, ঠিক আছে? আর হচ্ছে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে যে 0.4, তার মানে 0.2 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব 10 ইনভার্স 3 দিয়ে, কথা বুঝছো? তারপর হচ্ছে রো এর ভ্যালু কত বলো তো এখানে আমাদের, যেহেতু আমাদের এটা পানির কথা বলা হয়েছে, সো দ্য ডায়ামিটার ক্যাপিলারি টিউব সারফেস টেনশন, সো সেক্ষেত্রে এই যে ওয়াটার, সো সেক্ষেত্রে আমাদের কত 10 কিউব, রাইট? 10 কিউব। আর হচ্ছে জি এর ভ্যালু কত বলো, 9.8। এখান থেকে আমাদের এই ভ্যালুটা বের করো, দেখো তো কত আসে। সেই ভ্যালুটা আই গেস আসবে, সো আমাদের এই ভ্যালুটা আসতেছে 0.073 মিটার, কথা বুঝছো? তাহলে আমাদের এটা কোথায় আছে বলো তো, এই যে আমাদের 3 নম্বর অপশন। তো এটা হচ্ছে আমাদের এই জায়গার অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই। সো এটা আছে, দেখো এটা কি, দ্য সারফেস টেনশন অফ ওয়াটার ডিক্রিজেস, সারফেস টেনশন ওয়াটার ডিক্রিজ করবে কখন, ইফ টেম্পারেচার ডিক্রিজ, টেম্পারেচারের সাথে সাথে আমাদের সারফেস টেনশনের ভ্যালু কি আসলে ডিক্রিজ করে না, ইনক্রিজ করে। কিভাবে দেখো, এইখানে এই যে দেখো ডেল ডেল যে থিটাটা, এটাই হচ্ছে টেম্পারেচার যে চেঞ্জটা, এই টি থিটা টি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যখন সারফেস টেনশনটা সেটা। সো আমাদের ইফ টেম্পারেচার ডিক্রিজ ডেল থিটার ভ্যালু যদি আমরা ডিক্রিজ করি তখন কিন্তু এই জিনিসটা আমাদের এই যে ডিক্রিজ, এটা ওয়াটার ডিক্রিজ, এটা ডিক্রিজ, ওয়াটারের সারফেস টেনশন ডিক্রিজ করার সাথে সাথে এই ডেল থিটার ভ্যালু কিন্তু ইনক্রিজ করবে, কথা বোঝা গেছে? সো আমাদের 1 নাম্বার অপশনটা আসলে রাইট না, এই যে এটা রাইট না। সো আমাদের ইফ টেম্পারেচার ইনক্রিজ, যদি আমাদের সারফেস টেনশন ডিক্রিজ করে, ইয়েস টেম্পারেচার ইনক্রিজ করবে। ইফ সোপ ফোম ইজ মিক্সড, ইয়েস হ্যাঁ, সোপ ফোম যদি বা ডিটারজেন্টের কথা যদি বলে, ডিটারজেন্ট মিক্স করলে আমাদের ওয়াটার সারফেস টেনশনটা আসলে ডিক্রিজ করবে। সো তাহলে আমাদের এখানে
আমাদের অ্যান্সার হবে 2 এবং 3, দ্যাট ইজ অপশন সি। কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 শেষ হলো, আমরা নেক্সটে চ্যাপ্টার 8 করব।